আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব হচ্ছে আম পাবদা। তো আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো আম কেটে রেডি করে নিয়েছি, তার সাথে দিয়েছি কিছু টমেটো একটু টক কম বলেই আম দিয়েছি। আর এইদিকে আমি পাবদা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি। এবার মাছগুলো ভেজে নেব। যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে বরাবরের মতোই রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে দোয়া এবং ভালোবাসা। তো হলুদ লবণ দিয়ে যে মেখে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো একটু ভেজে নিয়েছি। যারা ভাজা মাছ খেতে পছন্দ করেন না তারা চাইলে কাঁচা মাছটাও দিতে পারেন। তো এবার চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি আর 3-4 কুটি হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা চাইলে বাদও দিতে পারেন, আবার যারা কাঁচামরিচের তরকারি খান তারা চাইলে কিন্তু সম্পূর্ণ তরকারিটা কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারবেন। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে বাকি মশলা এর ভিতরে দিয়ে দিতে হবে। আর এদিকে আমি টমেটো আর হচ্ছে আমগুলো রেডি করে নিয়েছি। আর আম আর টমেটো একসাথে দেওয়ার কারণে একটু তরকারিটা টকটক লাগবে। যারা টক তরকারি পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে এরকম করে তরকারি রান্না করলে। তো এরকম টকটক তরকারি কিন্তু খেতে ভালো লাগে। আর আমার বড় মেয়েটা কাঁচা টমেটোর তরকারি অনেক পছন্দ করে। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার ভিতরে হলুদ লবণ মরিচের গুঁড়া, বাটা মশলা, জিরার গুঁড়া সব কিছু দিয়ে মশলা একটু কষিয়ে নিয়ে তার ভিতরে আমার টমেটোগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেব টমেটো আর আমগুলা। প্রথমে আমগুলো দিয়ে দিচ্ছি, তারপরে টমেটোগুলো দিয়ে দেব। তো অনেক ভিডিওতেই আমি বলেছি যে যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন তারা শুধু ভিডিওতে ঢুকে কমেন্ট করে দিয়ে চলে যান, ওয়াচ টাইম তো একেবারেই হয় না। এরকম আসলে কেউ আমাদের কারোর সাথেই করা উচিত নয়। আর এরকম করার কারণে কিন্তু আমাদের কারো চ্যানেলই মনিটাইজেশন হবে না, কারণ ওয়াচ টাইম বাড়বে না। ভিউ যাই হোক হচ্ছে, কিন্তু ওয়াচ টাইম কিন্তু একদমই বাড়ছে না। তো এরকম চলতে থাকলে কিন্তু চ্যানেলটাই বাতিল হয়ে যাবে, আর মন মানসিকতাও এরকম হলে নষ্ট হয়ে যায় ভিডিও করার। তো দয়া করে আপনারা সম্পূর্ণ না দেখলেও বড় ভিডিও হলে অন্তত অর্ধেক দেখবেন, আর ছোট ভিডিও হলে তো সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করে দেবেন, এটা প্রত্যাশা থাকলো সব ভাই বোনদের প্রতি। তো তরকারিটা রেডি হয়ে গেছে, সাথে থাকার জন্য ধন্যবাদ।